আজকে সকালে ঘুম থেকে উঠি করে একলাই এক বাটি চা করে খাবো, আর এরকম ভাবে সারাদিন গরু গাধা মতন খাটার পর রাত 12টার সময় হাঙ্গামা দেখতে যাবো, কোনো জীবনে ভাবিছিলেন না বকুড়ারা। সারাদিন গরু গাধা মতন খাটা আর রাতের বেলা যাই করে হাঙ্গামা দেখার মিনি ব্লগটা প্রথম দিন শুরু করে যায়। সকালে সর্বপ্রথম ঘুম থেকে উঠি করে লাল হয়ে যাবো, দাঁতকে ঘুষি চকচকা করাইলেন, কারণ এই দাঁতকার জন্যই সালা বিছানা পড়ছে না। করে মুটা ধুই করে নাস্তা করতে যাবো বলে আসি, দেখছি না সালা গেট আর খুলছে না, কারণ মনে হচ্ছে গেটটা বাইরের দিকে লাগাই নিয়ে যাবো। বাইরের দিকে কালকে গেট লক করে নিয়েছি, আর এখন বাইরে আবার সময় নেই, মেন গেটও তালা আছে, এই গেটও তালা আছে। তারপরে গেট বন্ধ দেখি আসি করে গ্যাসে এক বাটি চা বসে দিলেন, কারণ ভোকায় যে খাতে হবে। গ্যাসে চা করাটা হয়ে যেতে আর লেট নেই করে চার মার মদের পেক বনাই করে সেই লেভেলের খাই নিলেন। মদ খাওয়াটা হয়ে যেতে আর লেট নেই করে স্কুল ড্রেসটা লাগাই করে কাঁধে গামছা ঝুলাই চলে এলেন গরু চড়াতে। রাজকুমার দা আমার জন্য বৌদির দোকানও আনে দিয়েছিল বাসি পাউরুটি, দুটা লাড্ডু আর দুটা কলা, তাই আর লেট নেই করে সেই লেভেলে সাটাই নিলেন। কলাটা খাই শক্তি করে রাজকুমার দার সঙ্গে লাইন গেলেন কিরণমালার পাতালপুরকে খাটগা ঢুকাতে। পাতালপুরকে খাট ঢুকানোটা হয়ে যেতে আসি করে বক্স কাটে লেগ বোর্ডে বেনা মারতে লাইন গেলেন। বেনা মারাটা কমপ্লিট হয়ে যেতে জুতি করে পালিশ মেশিনটা ধরি করে লেগ বোর্ডে পালিশটা মারতে লাইন গেলেন, কারণ এটা আমার এক্স গার্লফ্রেন্ডের যৌতুক খাট ওঠো ডিপ্রেশন। বাসিম খাওয়ার সময়টা হতে আর লেট নেই করে চার মার চলে এলেন বাসিমটা সাটা। তারপর এক বাটি ভুজা আর ঘুগনিটা নিয়ে করে পার্টিদের সঙ্গে হ্যাপসো গাড়ি বসিং করে সেই লেভেলে সাটাতে লাগিয়ে গেলেন। বাসিম খাওয়াটা হয়ে যেতে চার মার আসিং করে বক্স কাটটা সিলের মারতে লাগিয়ে এলেন। জুতরি করে গাটা ধুই করে নক্তা করে ড্রেসটা লাগাই চলে এলেন দুপুরিয়াটা সাটাতে আর কি। তারপরে এক থালা ভাত আর তার সঙ্গে নিরাম মাংসটা দিন করে হ্যাপসো গাড়ি বসে সেই লেভেলে সাটাই নিলেন। কি দুর্গন্ধ, কে পাদি নিচে। তারপর একবার স্কুল ড্রেসটা লাগাই চলে এলেন সেকেন্ড হাফের ডিউটিটা করতে। তারপরে কাজের সাইডকে পৌঁছে আর লেট নেই করে 120 পেপারটা ধরে করে বাংলা খাটটা জুতরি করে ঘষতে লাগিয়ে গেলেন, কারণ এটা রাজদার দিদি ঘরকে এটা যৌতুক দেবো ওই জন্য আর কি। সন্ধ্যা 7টা বাজতে বসে গেলেন কাঙ্গালিদের মতন নাস্তাটা সাটাতে। কি শালা কি শক্ত চিকচিকিটা, ডান মাত ভাঙি যাও শালা, ছিঁড়তে ছিঁড়তে দিন করে সাটা নিলেন নাস্তাটা আর কি। রাত 11টার সময় কাজ ছুটি করে পাহাড় ধুই করে নাই খাই চলে গেলেন পূর্ব কুশবনীকে, কারণ তো জল ঢালা উপলক্ষে হাঙ্গামা আছে দেখতে। কি বলবো খুড়ারা সেই লেভেলে ছিল এক একটা ডান্সার, চড়া চড়া দেখতে, আর নাচছেও কেমন পুরো একদম সেই লেভেলে হেভি হেভি নাচছে, আর গান গাও সেই একদম ভালো ভালো গান নিচ্ছে। ভাবতেছিলেন যে একটাকে বহু বানাই ঘর নিয়ে যাবো, দিলে আমাকে কাজও করতে হবে না, এরা নাচি নাচি আমাকে। তারপরে হাঙ্গামা ডান্সারটা আমার দিকে হাত বাড়িয়ে করে বলছে ডাকছে আয় আয় আমার কাছে আয়। হাঙ্গামা ডান্সারটা আমাকে মিডিল ফিঙ্গার দেখে পালান যেতে, আমিও মেনু ব্লকটা কোন এখানেই শেষ।